ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, পরীক্ষা দেবো আপনার, দ্রুত আসেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং এ আসেন, পরীক্ষাটা শেষ করি আপনার। আর কেউ আছে যারা পরীক্ষাটা লাগবে, তাহলে পারতেছে আপনাকে করতে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রোফাইল থেকে কে কে? তার আগে বলেন সবাইকে সিভি সাবমিট করতে। সবাইকে সিভি সাবমিট করছেন আপনাদের? এমার্জেন্সি কাজ ছিল ভাই, এটা একটু আমাদের। আপনার তো সার্টিফিকেট রিলেটেড, সার্টিফিকেট না কোনো সমস্যা হবে আবার। তো বলেছিলাম যেগুলো আছে সেগুলো দেন, যেগুলো আবার নেই সেগুলো কি পরে দেন, না দু একদিন পরে বের করে তারপরে দিয়ে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সমস্যা নেই। বাকিগুলো ম্যানেজ করেন, হয়ে গেলে এখানে আপডেট করে দেবেন, শুধু এইসব, ঠিক আছে? জি। আপনি আপলোড দিচ্ছেন না ফাইলটা, আপলোড দিলে হবে, ডাউনলোড করে নিলে আবার ঠিক হয়ে যাবে। কিছুই নাই হাতে, মানে তথ্য নাই? না বলছে আপনি নাই, তথ্য তো আছে নাকি? তথ্যগুলো দেন, আর হচ্ছে ঢাকা থেকে যদি কোনো আনা যায় আপনার ওই স্ক্যানিং করে যদি কারোতে পাঠানো যায় সে ব্যবস্থা করেন। মোবাইলে তো বর্তমানে অনেক অ্যাপস আছে স্ক্যানিং এর জন্য, তেমন কষ্ট। হ্যাঁ, সর্বশেষ দুইটা দিলেই হবে। হ্যাঁ হবে, সমস্যা নেই। এক ব্যাচের রায়হান দিয়েছেন, জাহেদুল দিয়েছেন, শিপন দিয়েছেন, শামীম দিয়েছেন, রায়হান রায়হান সুবিধান রায়হান নাকি, সাইফুল ইসলাম লিমন, কামাল হোসেন, ইমন খান, বেলাল। তাহলে এক ব্যাচের, আর তিন ব্যাচের কারা? তিন ব্যাচের দিয়েছে বিপ্লব ভাই, গোলাম ভাই, আর কেউ দেন নাই, গোলাম সরোয়ার দুইজন, হাসান ভাই, কাদের ভাই, মোস্তাক ভাই। ওয়ার্ড ফাইলে ইমেজ ইনসার্ট করা যাবে, হ্যাঁ? ইমেজ ইনসার্ট করা যাবে, ডেস্কটপে ছবি নিছেন সার্টিফিকেট গুলার? তাহলে দেখেন ডান দিকে ট্যাব, ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে ক্লিক করতে ইমেজ ট্যাব করতে পারবেন, টেকে টেস্ট ক্লিক করেন বিপ্লব ভাই। না না, এটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয় নাই, মানে এটা হলো সহজ কাজ তো, নর্মাল ভাবেই। মানে এত কাজের প্যারা ভাই, মানে কাজের চাপ অনেক বেশি, চেঞ্জ করে দেবো আমরা সেই সুযোগটা নাই আমাদের, এমন অবস্থা। আপনি যদি আসলে সেটা বলতে হবে। তাহলে শুরু করতেন বিসমিল্লাহ বলে, আপনি গেলে আসবে, এছাড়া কি আসবে? ওটা তো কাজ করলাম কেন পরশুদিন, করতে আমরা ফ্রিল্যান্সারে।
ফ্রিল্যান্সারকে হাত দিছি আমরা, হাত দিছি তো, ফ্রিল্যান্সারে আমরা হাত দিছিলাম। সর্বশেষ ক্লাসে কি দেখানো হয়েছে আপনাদেরকে? ইউনিট লাস্টেরটা হবে। আপনাদের লাস্ট ক্লাসে দেখাছিলাম না ফ্রিল্যান্সার নিয়ে ক্লাস? হাউ দেন হাউ, হ্যাঁ যদি দেখাই দিই তাহলে সেখানে বলছিলাম যে কিভাবে ক্লাস আইডি করবেন, বলছিলাম না আইডি করার বিষয়টা, পোর্টফোলিওর বিষয়টা। আচ্ছা, এবার দেখবো ভাইয়ের পরীক্ষা শেষ করে then আসবো, ঠিক আছে? বা যেহেতু সমস্যা হচ্ছে, সরি, was the performance, what was the performance weather, হু হয় কি হবে এখানে, ওয়াই হবে কেন, হয় হ্যাঁ। Melissa was the only who, হ্যাঁ। মাইক্রোফোন শব্দ হচ্ছে কার, মাইক্রোফোন মিউট রাখেন তো সে। ব্যাগে যান, প্রিভিয়াস। কই যাচ্ছেন? I have nothing to say further. About then, about কম্পিউটার না। সার্চ ইঞ্জিন। বিপ্লব ভাই আগামী মিনিট রাখছে, বিপ্লব ভাই নয়া স্প্লেশ আসতেছে আপনার, ঠিক আছে? ড্যাশ শুড গো ওয়েন দ্য অ্যাসেম্বলি ইজ ওভার, আগে ঘন্টা এখন মিউটই থাক, আপনাকে বলতেছি সেটা দিলেই হবে, সময় আছে অনেক, সমস্যা নেই। ফায়ার, সবাইকে আসছে ক্লাসে এখনো, হয়তো না আসে। এটা সবাই নক করি তো, অনেকে আসে না এখনো। ফ্রিল্যান্সার নিয়ে কাজ করতেছে, যদি কেউ না আসে অন পেইং হবে 3 নাম্বারটা। সবাই একটু আমরা নক করি তো, যাদের সঙ্গে যারা অ্যাড আছে ক্লাসে আসতে বলি। এটা হবে কলম, হবে কলম, 3টা জিনিস, এটা 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 কলম দেন।
ওয়েট বলতেছি, ডাউন হবে, টার্ন ডাউন, ডাউন হবে। যার সঙ্গে রেড আছে তার আমার টাক দেই। হোয়াট লাস্টটা হবে হোটেলস নাকি? দ্য লার্জেস্ট জিম না? হোটেলস, হ্যাঁ। Protest or climb onto the stage. সাকিব ভাই আছেন? নাজু সাকিব ভাই? আমার কারণে আপনার সঙ্গে কথা বলতে পারছি না, আমার কাজ ছিল কিছু। You can't get published unless dash write, unless you will write. You would write হবে না you will হবে? You will হবে তো। You can't get published unless you will write. Hat sold এক নম্বর, hat sold। ব্যাচ নাম্বার 3 তেমন সুই এখন পাই নাই আমি। যারা যারা আছেন ব্যাচ 3 তারা দ্রুত কাজটা করেন, সিভিটা আপলোড দিয়ে দেন। ওরা সার্টিফিকেট আসলে পরে কিন্তু স্যার টাকাই করবেন, মাকাই করবেন, তারা কিন্তু হবে না। ওয়েদার আর হর এক নাম্বারটা দেন। হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, বাণিজ্য বলতে এক মিনিট বিপ্লব ভাই, লেট মি নো। ওইটা হচ্ছে হোয়েন দিয়েছেন আপনি? হোয়েনটা ঠিক ছিল তো, নেক্সট দেন। এসএমএস আপনার কোনগুলো, মানে বাল্ক এসএমএস লাগবে? রেট তো আপনাকে দিয়ে দেওয়া আছে একটা, আপনার প্যাকেজ করে দেখা হচ্ছে। পাঁচশো করতে পারেন, 1000 করতে পারেন, 2000 করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে কাস্টমারকে খাওয়াবেন। কাস্টমার তো আমার খেয়াল টাইমের ফোন দেন একটু, টাইম ভাই ভালো বলতে পারবে এটা। 800 খেয়াল নেই। বলেন শাহিন ভাইকে যে রাব্বিকে তো বলছিলাম, রাব্বি তো ভুলে গেছে, আপনি এটা বলতেন তাহলে হবে। যদি ফোন নাম্বার দিতে হয় আমাদের তাহলে সেক্ষেত্রে বেশি, আর যদি ফোন নাম্বার দিতে না হয় তাহলে 500 100 সমস্যা নেই। হ্যাঁ, না যদি আপনার মানে যেটা বললাম ফোন নাম্বার প্রোভাইড করতে হয় তাহলে নির্দিষ্ট লিমিট থাকবে, সেক্ষেত্রে অপারেটর মিক্সার থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে। আর যদি বলে যে না আমার হচ্ছে, আরে ভাই তাহলে বলছেন না কেন, যদি আপনার হ্যাঁ ওইটাই হবে, আজকে হবে, নেক্সটে যান। জয়ন্ত বণিক কে বলছেন, পরিচয় দেবেন আপনার? জয়ন্ত বণিক, আই নিড জয়ন্ত বণিক, আপনার পরিচয় দেবেন ভাই, আপনি কে? হ্যাঁ কামাল ভাই বলছিল আপনার ক্লাস টাইম 9টার দিকে, বুঝছেন, সকাল 9টায়। অন্য উইন্ডো যায় না বিপ্লব ভাই, অন্য উইন্ডো যায় না। আই নিড এ নিউ যায়।
জি বলছি, আপনি আগামীকাল সকাল 9টার দিকে আসবেন এই লিঙ্কে, সকাল 9টায়। 11টা। হ্যাঁ, প্রত্যেক দিন। মাই হবে, মাই। মাই দেন। জি ভাই, শুনতে পাচ্ছি আমি। না, সেম টপিক না, আজকে ওদের প্রিভিয়াস ক্লাস হবে। লাস্ট ক্লাস নিতে পারি নাই আমি, শরীর খারাপ ছিল। এটা কি ডগ না? টিওজি ডগ। ডগ না ড্যাগ, কি লেখা আছে? ডগ, আচ্ছা। হ্যাঁ, তাহলে জান আপনার ভাই, আপনারা দেখে আসেন। বাবা ভাইকে বললাম। জেনেমিস দেন, মিস্টার জেনেমিস। হ্যাঁ, নেক্সটে যান। আপনি হচ্ছেন ইংলিশ টিচার, আপনি যদি না পারেন এগুলো কমন প্রশ্ন, একটু হাঁটাটা দেখি, আমার সমস্যা নাই। তো হাট প্রশ্ন কেন আপনার? আপনার হাট প্রশ্ন কেন এত? কঠিন প্রশ্ন কেন আপনার? I usually don't drink the coffee, but জি। আচ্ছা, I usually don't drink the coffee, but একটাবার হবে? না না, 2 নম্বরটা হবে, 2 নম্বরটা হবে। I usually don't drink coffee, but the coffee মুভড হবে 3 নম্বর। উইল উইল লস মানে উইল হবে। It doesn't misses E. Reserves. এটা হবে দেয়ার ফোর, 1 নম্বরটা। To turn off the number. Every minute of the film was memorable. লাস্টেরটা মেমোরেবল। লাস্টেরটা হয় নাই তো? আর কজন আসছে? 10 জন। অনেক।
এবারে আপনার লাভ হলো কি, রাগ করলাম তারপরে সে 20 জন হয় না, এটা টুয়ার্ড হবে 3 নাম্বার। কাদের ভাই আছেন, আর কাদের ভাই আছেন? কাদের ভাই মোস্তাক ভাই আছেন? অন হবে, অন উইটনেসটা দেন। মোস্তাক ভাই আছেন, কাদের ভাই আছেন? ওই মোস্তাক ভাই নাই? ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই না? ভালো আছেন ভাই? মোস্তাক ভাই কই? মোস্তাক ভাই কি অবস্থা? ওই দেখি না তো মনে হচ্ছে। আপনারাই বলেন, দুইটা ব্যাচকে সেখানে সেখানে কি প্লাস হয় না? তাহলে আমরা তো মনে করেন যে শেষ, এর মধ্যে এত কষ্ট করে আমাদের সাকসেস আমরা পেতে পারি, তাহলে কেমনে কি? আরেকটা পরীক্ষা আছে, দেওয়া লাগবে এই মুহূর্তে, আছে এমন কেউ? হ্যাঁ হইছে। তো ফিডব্যাক দিয়ে দেন ভালো দেখে, উইথাউট ফিডব্যাক দেন। উইথাউট ফিডব্যাক সেটা তো দরকার নাই। কন্টিনিউ উইথাউট ফিডব্যাকটা দেন। শামীম ভাই, আপনি কোন ব্যাচে ক্লাস স্টুডেন্ট? জি আপনি? আচ্ছা, সিভি তো দিয়েছেন না? সাইফুল ইসলাম আকাশ, প্রথম ফোল্ডার করতে ফোল্ডার করে নাই। তারপর আর একটা কিরা, হ্যালো সাইফুলের ফোল্ডার, সাইফুল ইসলাম আকাশ, সাইফুল ইসলাম আকাশ। জি। মার্কেটিং করতে হবে নাকি গেট? অনলাইন থাকবেন, অনলাইন থেকে পড়া করেন তাহলে। বাড়ি কাজ ছিল আপনাদের মিনিমাম 5টা কন্টেস্টে অংশগ্রহণ করা ফ্রিল্যান্সারের, কি কি করার নেই বলেন তো? হ্যাঁ দিছিলাম তো, তার দিকে লিঙ্কে দেন পাবেন দেখেন।
ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট মানে কাকে বলেন? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হয়নি কার কার? বাড়ির কাজ কই আপনাদের? ফ্রিল্যান্সার সাইট তো ফ্রিল্যান্সার নাসিম ভাইয়েরই, তার আসবে তো তারটাই নাকি? সাকিব, ওই যে 3 নাম্বার ফলো করো, অগস্ট 8-এর 20 তারিখ, জেট লেখা যেটা, আই এম লুকিং ফর আর্টিস্ট ইমেল হু ইজ লুকিং ফর বিট ভ্যালিড ইমেল, এটা দেখো $20 যেটা 3 দিনের। আর একটা আছে যেটা এই যে প্রাইসিং কম কিন্তু কাজ বেশি। আচ্ছা এটাই করো তাহলেই হবে, বেছে বেছে 10টা করো ভালো হবে। সবাইকে শুনতে পেয়েছেন কি বলছিলাম আমি? মাইক্রো সরি, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হয় নাই কার কার? সবাই একবারে বললে কিছুই বুঝিনি আমি। আচ্ছা অ্যাকাউন্ট করতে বলছিলাম, করছেন? অ্যাকাউন্টের তথ্য আপডেট করছেন? আচ্ছা, লাস্টটা কন্টেস্টে বলছিলাম অংশগ্রহণ করছেন আপনি? কাদের ভাই, 5টা কন্টেস্ট আপনি বলছিলাম যে অংশগ্রহণ করবেন, করছিলেন? টেস্ট করতে পারেন? টেস্ট করতে কি পারেন ফ্রিল্যান্সারে? কাদের ভাই গেল, এরপরে আছে কে? সাকিব, অ্যাকাউন্ট করছো? কন্টেস্টে অংশগ্রহণ করছিল 5টা? কটা করছিল? আগে তাহলে ইউজ করছিলেন এই কারণে, অথবা মেলছেন না? বিপ্লব হোসেন, কথা বলছিলাম, হাসান ভাই করছেন? ফাইবারে কি অবস্থা? ফাইবার কি কয়টা আপনার বলেন তো? ভাই এইভাবে তো আসলে কাজ হয় না বলেন, জানেন? আপনি ভাবে বুঝেন যেভাবে কাজ আসলে হয় না। একটা ধারাবাহিক মিল দেখে তার সঙ্গে কাজ করে যাওয়া আর আগে পরে কাজ করে যাওয়া পার্থক্য আছে না? এখন ফাইবার একটা কি কি হয় না, আমি ফ্রিল্যান্সারের কাজ কিভাবে, ফ্রিল্যান্সার টাইম দিবেন কিভাবে বলেন তো ভাই? আচ্ছা মাইক্রো কত রয়েছে আপনার, $20 পার করছেন? কত হয়েছে মাইক্রো রানিং আপনার? তাহলে কেমন টাইম দিয়েছেন? $3 হইতেছে আপনার, কয়দিনে কাজ করছেন মাইক্রো ওয়ার্কারে? 7 দিনে কি $3 হয়েছে? মাইক্রো কাজ শুরু করছে আমরা প্রায় মানে 15 কথা হয়ে গেছে মনে হয়। এর বেশি হবে, কম ছাড়া কম হবে না। আপনি কি পিছিয়ে আছেন?
রানিং ক্লাস গুলো আগে করতে হবে, রানিং ক্লাসের সাথে মিল রেখে আপনি অন্য কাজ করবেন। আর যদি রানিং ক্লাসটা ফেলাই দেন পরে তো আপনার গাইডলাইন নষ্ট হয়ে যাবে। এই যেমন ফাইবারে গিগ তৈরি করা, গিগের কিওয়ার্ড রিসার্চ, এগুলো দেখাই দিচ্ছেন প্রত্যেকে আমি, যে আপনারা ডিজাইন করছেন, রিসার্চ করছেন, সেটা আবার রিভিউ দিছি, সেটির মধ্যে থাকলে করছি। আপনি যদি করে নিয়ে আসতেন আপনার তো রিভিউ দিতাম, তাই না? তাহলে আপনার ভুল ধরতে পারতাম, কিন্তু এখন গিগ তৈরি করে নাই, এই এই লিখতে করতেছে, এগুলাই 7 থেকে 8 ক্লাস হয়ে গেছে আপনার। এভাবে আলোচনা হয় না। শাহিম ভাই, আপনার কি অবস্থা বলেন তো? এবার কি কথা হয়েছে আপনার? ফাইবারে গিগ করছেন কয়টা? এই একটা বয়স কত দিন? বাইরে কাজ পাচ্ছেন রেগুলার? বাইরে কাজ আসে না। আপনার গিগের ইমপ্রেশন কেমন আছে, ক্লিক কেমন আছে? আগের থেকে কমছে না বাড়ছে? মাঝখানে বলছিলাম যে আপনার গিগের বয়স 14 দিন হয়ে গেছে, যে ইমপ্রেশন ডাউন হয়ে যায় ফ্লাই দিবেন, নতুন তৈরি করবেন আবার সেম পারবেন। শুনছিলেন? ওই গাইডলাইন ফলো না করেন তাহলে তো ধরে যাবেন ভাই। হ্যালো, প্রদীপ দা বলেন ভাই। আচ্ছা, আপনাকে আমি সর্বশেষ বিষয় ধরে কি বললাম যে ভাই আমি 7 দিন টাইম পেয়েছি, 7 দিন টাইম। শাহিন ভাই এখন যে কাজ করবেন, পুরাতন গিগ ডিলিট করবেন, পুরাতন গিগ ডিলিট করে নতুন গিগ নেবেন, নতুন গিগ তৈরি করবেন 3টে মিনিমাম, টাইম লাগবে 7 দিন। আট আজকে 8 তারিখ, 15 তারিখের মধ্যে 3টাকে তৈরি করবেন, 3টা টপিকের উপরে তৈরি করে পাবলিশ করবেন। হাসান ভাই আর শাহিন ভাই, হাসান ভাই শাহিন ভাই দুজনে মিলে 3টা গিগ তৈরি করবেন আগামী 15 তারিখের মধ্যে। এবং 3টাকে কি হতে পারে? হতে পারে ইমেল সিগনেচার ডিজাইন, হতে পারে কি ইমেল ক্যাম্পেইন, হতে পারে ইমেল কালেক্টিং বা ইমেল জেনারেশন, হতে পারে লিড জেনারেশন, হতে পারে ব্লগ সাইট কাস্টমাইজ, হতে পারে কন্টেন্ট রিরাইট, হতে পারে আর কি আছে, ইউটিউব মার্কেটিং, হতে পারে প্রোডাক্ট মার্কেটিং। মানে যেটা আপনার মন চায়, আপনাকে যেটা ভালো পারেন সব থেকে বেশি সেটা নিয়ে কাজ করেন, কোনো প্রেশার নাই, 3টা করলে হবে আপনার চার্জ অনুযায়ী। মার্কেট রিসার্চ করবেন অবশ্যই। মানে বললাম তাই বলে করে ফেলেন এমন না, মার্কেট রিসার্চ করবেন, যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক নিয়ে ফাইবারে সার্চ করবেন, ওইখান থেকে 20টা 30টা গিগ দেখবেন, সেই গিগ থেকে আপনার টাইটেল নেবেন, তারপর ডেসক্রিপশন নেবেন, হবু কপি করা যাবে না। সেখান থেকে আইডিয়া নিয়ে তখন সেখান থেকে 2 লাইন করে নিয়ে নেন। সাকিব কই আসো? কথা শুনছি আমি। নাজমু সাকিব ভাই আছেন? আপনার কি অবস্থা ফাইবার ভাই? গিগ কোশ্চেন করার পরবর্তী আর করছে না আর? আচ্ছা, কোন বিষয়ে গিগ করছেন? ইলেকশন? আচ্ছা, এটা আপলোড দিয়ে ফার্স্ট গিয়ে কি মিশন ডাউন হচ্ছে না আপ হয়ে গেছে? মানে আপ ডাউন দুটাই হচ্ছে? তো সমস্যা নাই, আপনি কি রেখে দেন, নতুন কি পাবলিশ করেন। আর অনলাইন থাকে, অনলাইনে কি বেশি অনেকক্ষণ থাকেন নাকি বের হয়ে যান অনলাইন থেকে? আচ্ছা, আর ফ্রেন্স অ্যাকাউন্ট করছেন? 5টা বিট করছিলেন? জীবন রাহান ভাই আছেন? আপনার কি অবস্থা বলেন তো ফাইবারে? আজকে কি অবস্থা? গিগ কয়টা আপনার এখন? সেকেন্ড কি অবস্থা?
আর কি হাতে নিচ্ছেন নাকি শুরু করার নাই? যাদের 2টা গিগ আছে এরা পরবর্তী গিগের আপডেট নেন, এই 15 তারিখের মধ্যে 4টা শেষ কর। গিগ ডিলিট ভাই, গিগ ডিলিট নিউ করে আপডেট করেন আবার রিসার্চ করে। আবার এদের সাথে বলছে লাস্টে যে এখন কি প্রতিনিয়ত মানে আমাদের আপওয়ার্কে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ ফ্রিল্যান্সাররা প্রবেশ করতেছে, কারণ এই কোর্স চলতেছে আমাদের সব বাংলাদেশের সব জায়গায়, তাই না? এমন কোনো শহর নাই যেখানে কি কোর্স নাই, প্রত্যেক জায়গায় কোর্স চলতেছে এবং প্রত্যেক জায়গায় কি ফ্রিল্যান্সাররা ডাউন মানে ফ্রিল্যান্সারে আপওয়ার্কে ফাইবারে কিন্তু প্রবেশ করতেছে। তো অনেক হিউজ জনগণ শুধু বাংলাদেশ থেকে না, বহির্বিশ্বে কিন্তু কি আর অনেক ফ্রিল্যান্সার আসে। তো সব মিলে কি আমাদের যে গিগের অবস্থা এটা ডাউন হবে আপ হবে, এটা স্বাভাবিক। তো সেই জন্য কি করতে হবে, আপনার দোকানের পণ্য বাড়াইতে হবে। পণ্য যদি একখান দুখান রাখেন তাহলে কি সব অসুবিধা বেশি হবে। যত দ্রুত সম্ভব পণ্য বাড়ান, পণ্য বলতে গিগ বাড়ান। অবশ্যই কি বলে গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ না করে গিগ দিবেন না। যারা বললাম স্যার আজকে রাগ করলো যে দেন নেই কেন, স্যার রাগ করাতে কি করলাম, কোন একটা ফ্রিল্যান্সারের থেকে 3-4টা গিগ দিয়ে কপি করে ফেলাই দিলাম, তো স্যারে খুশি করে আগে। তাহলে কিন্তু স্যার খুশি হবে, আপনার কিছু হবে না। খেয়াল রাখবেন, স্যারকে খুশি করার জন্য না, কাজটা নিজের জন্য করেন, নিজে থেকে কাজটাকে ভালোবেসে করেন, তাহলে কি হবে, আপনার কাজটা ভালো হবে। বিলাল ভাই আপনার কি অবস্থা ফাইবারে? ইমপ্রেশন তো বাড়ছে। আচ্ছা গুড। গিগ দুইটা গিগের ডেসক্রিপশন কিওয়ার্ড ঠিক থাকলে মার্কেটিং করতে হয় না, মার্কেটিং করা লাগবে না গিগের। গিয়ে মার্কেটিং না করে অনলাইন ক্লাস করবেন। রিফ্রেশ করতে হবে কেন, আপনার ফাইবারের যে ফোরাম দিয়েছিলাম, ফোরামে গিয়ে আপনারা ওইখানে পড়ালেখা করেন, ফাইবারের যে এফিকিউ আছে সেগুলো পড়ালেখা করেন, পড়ালেখা করে তারপর রিফ্রেশ করার কথা না, তাই না? আচ্ছা ইসে বেল ভাই, 15 তারিখের মধ্যে আরো 2টা কি কলেজ করবে মিনিমাম, মিনিমাম 2টা, মানে মোট 4টা হবে আপনার। আচ্ছা ভেরি গুড। যত পণ্য বাড়াবে তত লাভ আসবে আপনার। আর বাইরের কাছে সেন্ড করতেছেন রেগুলার নাকি বন্ধ আছে? ওকে। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছেন? বিড না কন্টেস্ট, বিড তোদের বলছিলাম যে কি 8টা বিড পাবেন মাসে, 8টা বিডের 10টা বিড দেখলে একটা বিড করবেন। আর কন্টেস্টে 5টা 5টা করতে পারে, সমস্যা নেই। কন্টেস্টে অংশগ্রহণ করছিলেন আপনি? ফ্রিল্যান্সার কন্টেস্টে অংশগ্রহণ করছিলেন? কেন বাড়ি ফ্রিল্যান্সার কন্টেস্ট অংশগ্রহণ করতে হবে? মোস্তাক ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কি অবস্থা ভাই? বন্যার কি অবস্থা? ফাইবারে গিগ কয়টা আপনার? 2টা কি পেজে আছে? প্রথম 2টা কি পেজে আছে ফাইবারের সার্চ পেজে আসে? প্রথমটার কি গিগ ইমপ্রেশন বাড়ে না কমে? ইমপ্রেশন বাড়ে না কমে মুস্তাক ভাই, ইমপ্রেশন বাড়ে না কমে? আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিন, নতুন রেফারেন্স লাগান আবার।
অবশ্যই ইমেজ চেঞ্জ, মানে যে ইমেজ থাকবে তার সঙ্গে নতুন একটা ইমেজ যেটা হোম পেজে থাকবে বা এক নাম্বারে থাকবে, একটা ইমেজ তৈরি করবেন নতুন করে, মানে তিনটা থেকে সুন্দর একটা ইমেজ তৈরি করবেন। কেন 4টা ছবি দেওয়া না ফাইবারে? হ্যাঁ, ডেসক্রিপশন তো অবশ্যই চেঞ্জ করতে হবে। নতুন কিওয়ার্ড এখন নেবেন, আবার নতুন কিওয়ার্ড নিয়ে সেই কিওয়ার্ড দিবেন। মানে ওই থার্ড পার্সোনাল ডিসপ্লে হয় তোমাদের, কিন্তু গিগল লিস্ট বলছিলাম এর আগে, 7টা থেকে 8টা কি আমাদের কি অলরেডি হয়ে যায়। আর নতুন হিসেবে 7টা কি করার মতন কি আপডেট সবার মধ্যে আছে আমাদের এই মুহূর্তে। যেটা তোমার ভালো লাগে, যেটা লাগে সেটা কাজ করো। বিপ্লব ভাই, ফাইবারে অ্যাকাউন্ট করছেন, গিগ করছেন, ঠিক আছে। এখন গিগটা কি করতে হবে? ফাইবারে অনলাইন থাকতে হবে। অনলাইন থাকবেন কিভাবে? আইডেল দেখাবে, আইডেল মানে অলস টাইম দেখাবে। আপনি কি করলেন? ফাইবার অ্যাপসে গেলেন, আপনার ডাটা অন করা আছে কিন্তু ভিতরে কোনো কাজ করলেন না, তাহলে আপনাকে বলবে সে অনলাইনে ছিল কিন্তু আইডেল। দেখা যাবে 1 ঘন্টা পার হয়ে গেলে তখন আপনি অফলাইন আবার। মোবাইল আছে না? অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে? অ্যান্ড্রয়েড ফোনে এসে যাবেন প্লে স্টোর, প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপস ডাউনলোড দেবেন, সেখানে লগ ইন করবেন। লগ ইন করছেন? হ্যাঁ, তাহলে ফোনে সব ট্রাই, ফোনে অল টাইম সমস্যা না। আর একটা গুড নিউজ দিই আপনাদের, এটা অনেক আগের গুড নিউজ, বাট বাসি হয়ে গেছে এখন, তারপরে বলি। এই আপনাদের ব্যাচ নাম্বার 2 এর শিক্ষার্থী লুৎফর রহমান ভাই, উনি হচ্ছেন সাবেক ব্যাংকার ছিল, ব্যাংকের জব ছেড়ে দিয়ে বর্তমান বাসায় আছেন। তো তারপর থেকে হচ্ছে কোর্সের অ্যাডমিশন নেওয়া। সেই কোর্সে করার পরে ওনার গিগটা হচ্ছে তো বুধবার সম্ভবত, হ্যাঁ বুধবার রাত্রে 12টার দিকে আমরা পরীক্ষাটা দেই। পরীক্ষা দেওয়ার পরে গিগটা পাবলিশ করি লিড জেনারেশনের, এবং গিগ পাবলিশ করার 21 ঘন্টার মধ্যে সে একটা অর্ডার পায়, যেটা হচ্ছে লিড কালেকশন। 1000 লিড সংগ্রহ করতে হবে ইউএসএ বেস, এবং সেগুলো কি হতে হবে জানার পর দেখাই দিই, স্ক্রিন শেয়ারিং করে বুঝতে পারবেন আপনাদের কাজের। আসলে এভাবে কাজগুলো কি, এভাবে কি কাজগুলো হয়। তো দেখেন সবাই, স্ক্রিনশট দিচ্ছি আমি। অলরেডি আপনাদের এখানে বেলাল ভাই, রায়হান সিদ্দিক, রাবি ভাই উনি অসুস্থ আছেন এখন, এই 2জন, রহমান 3জন, আর হচ্ছে যার যে কাজ পাইছিল লুৎফর রহমান, এই 4জন হচ্ছে কাজটা করতেছে। যেহেতু নতুন, অনেক সমস্যা সব থাকবে, ফার্স্ট টাইমে দেরি হবে, 3জন হেল্প করতেছে। তার হচ্ছে ইউএসএ বেসড, এই যে ক্যাটাগরি গুলো আছে এখানে 33টা ক্যাটাগরি আছে। ফার্মাসিউটিক্যাল সেলস রিপ্রেজেন্টেটিভ, ফার্মাসিউটিক্যাল সেলস স্পেশালিস্ট, ফার্মাসিউটিক্যাল সেল। তো এইভাবে কি এখানে 33টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে তাকে কি 1000 লিড সংগ্রহ করতে হবে। এবং কি কি সংগ্রহ করতে হবে? সংগ্রহ করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, লোকেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। অবশ্যই এই 33টা ক্যাটাগরি বা 33টা জব, এগুলো হতে হবে কি অবশ্যই ইউএসএ বসবাস করে এমন ব্যক্তিদের। টোটাল 1000 লাগবে। তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে একটা, কি সমস্যা হচ্ছে? তারা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এই দুইটা সহজে বের করতে পারছে না। ইমেল পারলেও ফোন নাম্বারটা সংগ্রহ হচ্ছে না। তো সেক্ষেত্রে বলছিলাম কি, আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, লোকেশন, ইমেল অ্যাড্রেস এই পর্যন্ত জাপান বের করবেন, জাপান বের করবেন। আর যেহেতু আমাদের দিতে হবে 1000, মিনিমাম কি 1600 আমরা বের করব। দেন আমরা এই তথ্যগুলো যেগুলো পেয়েছি, আমরা যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, লোকেশন, ইমেল অ্যাড্রেস, এগুলো যা পাবো এইগুলোকে ভিত্তি করে আমরা কি তার ফোন নাম্বার বের করতে পারি। সেই ক্ষেত্রে একটা টুল আছে যার নাম হচ্ছে rocketreach.co। এটার মাধ্যমে যদি কোনো ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নাম জেনে থাকেন,
এইগুলো জানা থাকলে আপনি কি এইগুলোর মাধ্যমে তার ফোন নাম্বারটা বা তার মেলিং অ্যাড্রেস বের করতে পারবেন। তার সে সাইটের নাম হচ্ছে rocketredis.co, আর এটা হচ্ছে এক্সটেনশন। তো তারা অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। বেলাল ভাই ভালো কাজ করতেছে, প্রায় 250 না বেলাল ভাই, না 230? তার মানে অনেক আগে গেছে, এবং বাকি আরো আছে। বের করে থাকেন বেলাল ভাই, বের করে থাকেন। এটা কি আপনার দেখা গেলো এই কাজটা লাগতে পারে, কারণ এগুলো কি ডিজিটাল অ্যাসেট। এক কাস্টমার লাগতে পারে। এই যে রকেট রেস প্রোটা ইউজ করবেন আপনি। 400 কাটা হয়েছে, 400 কথা বললেন, 500 পর্যন্ত শেষ করেন। 500 পর্যন্ত শেষ করে তারপরে যাবেন রকেট রিচে। রকেট রিচে গিয়ে 500 থেকে আপনি কি ফোন নাম্বার মেল বের করেন, তারপর দেখেন কতগুলো পরিপূর্ণ হয় আপনার। ঠিক আছে? তাহলে আপনার একটা অ্যাকাউন্ট করেন, মাল্টিপল অ্যাকাউন্ট করে নেন ভিপিএন দিয়ে, সোজা হিসাব। হ্যাঁ, ভিপিএন দিয়ে আপনার লোকেশন চেঞ্জ করে অন্য অ্যাকাউন্ট করে নেন। আর অ্যাকাউন্ট না করে কাজ করা যাচ্ছে, অ্যাকাউন্ট না করে কাজ করা যায়। অ্যাকাউন্ট না করে কাজ করবেন 2-3টা, তারপরে যদি করতে হবে তখন কেউ একটা অ্যাকাউন্ট করে নিলেন। যদি আপনার জিমেইল একাধিক না থাকে, তাহলে একটা আমাদের মেলিং অ্যাড্রেস আছে, 10 মিনিট মেইল। এটা একটা মেলিং অ্যাড্রেস পাবেন, যেটা কি 10 মিনিটের জন্য আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ একটা মেলিং অ্যাড্রেস সাবমিট করলেন, এটা ভেরিফাই করতে হয়, তো ভেরিফাই মেল চলে আসে 1 মিনিটের মধ্যেই। কিন্তু এই ওয়েবসাইটটা আপনাকে 10 মিনিটের জন্য মেল দেবে। দেখেন যে 10minutemail.com, আমি লিঙ্ক শেয়ার করছি। এই মেলে গেলে আপনারা কি 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, কি বলে এটাকে, মেলিং অ্যাড্রেস পাবেন। দেখা যাচ্ছে মেল ফুরিয়ে গেছে, কাজ করতে পারছেন না, এই যে এখানে 10 মিনিট মেল, একটা মেলিং অ্যাড্রেস। এটা এটা হচ্ছে মেলিং অ্যাড্রেস। এটা নিয়ে গেলেন, এটা কি আগামী 10 মিনিট আপনারা ইউজ করতে পারবেন। এবং এখানে যে ইনবক্স আসছে, এখানে মেলিং ক্লিক করলে এই মেল আবার এখানে শো করবে যে হ্যাঁ এটা হচ্ছে আপনার মেল। এখানে ফাঁকা যেহেতু দেখা যাচ্ছে না এটা আমার, তো আমি এটাকে এটা নিয়ে আমি যে কথা ইউজ করতে পারবো, অ্যাকাউন্ট করার জন্য পারবো। জিমেল না কিন্তু, হ্যাঁ জিমেল ভাবে এটা, যখন যেখানে মেল লাগবে সেখানে এটা ইউজ করতে পারি আমরা। অনলি 10 মিনিট, 10 মিনিট পর হয়ে গেলে এই মেল আপনার না আবার। ওকে, তাহলে আপনাদের কি একটা বাড়ির কাজ দিয়ে দিই আজকে এটারই। এই যে এই ফাইলটা আপনাদের শেয়ার করে দিচ্ছি আমি এখনই। ফাইল শেয়ার না, এখানে কন্ট্রোল সি, আপনারা এটা কপি করে রেখে দেন সবাই। 33টা ক্যাটাগরি আছে, যার যেটা মনে চায়। আপনাদের বাড়ির কাছে থাকবে বেশি না, মাত্র 50টা মেল বের করবেন আপনারা, যারা এখানে আছেন, বেলাল ভাই বাদে আর রায়হান সে দেখে আপনি দুজন বাদে। আর রায়হান বেলাল ভাই ফাইল শেয়ার করেন না কিন্তু সাথে আবার। বাকি যারা আছেন তারা কি করবেন, এই তথ্যের ভিত্তিতে অনলি 50টা লিড বের করবেন, 50টা পার্সনের ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, লোকেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আর যে ফোন নাম্বার না পান, আগে কি করবেন আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম বের করেন। যেমন আমি দেখা দিই একটা আপনাদেরকে, যেমন কোনটা নেই, সব আসে না এখানে, সব আসে না এখানে মনে হচ্ছে। ফাইলটা শেয়ার করে দিই, এটা তো যাচ্ছে না। এখান থেকে যে ক্যাটাগরি মনে চায় আপনাদের 50টা মেল বের করবেন, 50টা মেলিং অ্যাড্রেসের লিড বের করতে হবে, মানে 50টা পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম। আপনারা আগে ফার্স্ট নেম লাস্ট নেম বের করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম বের করার হয়ে গেলে দেন কি ওটা দিয়ে আবার ফোন নাম্বার বা মেলিং অ্যাড্রেস বের করা সম্ভব। কোনো পেডিং অপশন যাবো না, সব ফ্রিতেই ব্যবহার করবো আপাতত। আর কিভাবে বের করবেন চলুন দেখে আসি একজন আমরা। ফাইলটাকে এখান থেকে নিচ্ছি। সাপোজ আমি এটা বের করলাম যে প্রফেশনাল হেলথ কেয়ার রিপ্রেজেন্টেটিভ, এই ক্যাটাগরির আমি কি 5 জনের নাম বের করবো। তো কপি করলাম ক্যাটাগরি, কপি করে যাব গুগলে, এবং করতে হবে কি ইউএসএ পেজ, তো লিখলাম ইউএসএ। এবং আর কি লাগবে, এটা লাগবে যেটা, এবং ইউএসএ। আর যেটা লিঙ্কডইন থেকে নেব, এখানে লিখে দেবো আমরা লিঙ্কডইন। আর কাজ করতে পারেন, যখন এখানে লিখে রাখেন যে ইন
ইউআর যেটা লিখে সার্চ করেন, ইন ইউআরএল কোলন, তারপরে কি ক্যাটাগরির নাম, তারপরে কি লোকেশন, তারপরে কি কোম্পানির নাম লিখে এন্টার দিলে তাহলে আপনাদের কি সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন ইন ইউআরএল এর মাধ্যমে। এখানে যা আছে সব লিঙ্কডইন শো করবে, লিঙ্কডইন লিঙ্ক মানে ইন ইউআরএল লিঙ্ক থেকে পাবো যেগুলো আমরা সেগুলো। তো যেগুলো জবস আছে জবস এর মধ্যে কিছু পাবেন না, যেটা রচেল হ্যানরিক্স, এটা একটা ব্যক্তি। তারপরে হচ্ছে এই যে 900+ হেলথ কেয়ার রিপ্রেজেন্টেটিভ জবস ইন ইউনাইটেড, এটা জবস এর জন্য করছে, এর মধ্যে পাওয়া যাবে না এটা। এই যে সিন্ডি ক্যারেন। তারপরে হচ্ছে এখন কাজকে আপনি সাপোজ দুটা গেলাম, এই দুটার মধ্যে আমরা আচ্ছা সার্চিং অপশন কমাই রাখা, এখানে আমার 10 টাকা টাকা আছে, আপনারা এখানে সার্চ পেজে 100 বলতে রাখবেন। তো এখানে আসার পরে সাপোজ এই যে রচেল হ্যান্ড্রিক্স, এই ব্যক্তির ফার্স্ট নেম কি রচেল, লাস্ট নেম কি হ্যান্ড্রিক্স, তাহলে আমরা কি দুইটা লিপ পাই গেলাম, ফার্স্ট নেম লাস্ট নেম পাইলাম। এখন কি দরকার, এর কোম্পানির নাম, এর হচ্ছে টাইটেল, আর হচ্ছে ফোন নাম্বার। তো দেখি তার প্রোফাইলে কিন্তু আছে কিনা, যদি থাকে ভালো কথা, না হলে কি আপনারা স্ক্রাইপের মাধ্যমে লিঙ্কডইন থেকে মেল পাবেন। বেরাল ভাই, আপনি স্ক্রাইপ ইউজ করছিলেন মেল সংগ্রহ করার জন্য? হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, scrap.io। লিঙ্কডইন লিঙ্কডইন পার্সোনাল প্রোফাইল থেকে তো আপনার পার্সোনাল মেল বের করা যায় স্ক্রাপ দিয়ে, জানেন না আপনি এটা? বললাম লিঙ্কডইনের যে সিঙ্গেল প্রোফাইল, এটা তো একদম একটা প্রোফাইল, তাই না? এই প্রোফাইল থেকে তো স্ক্রাপের মাধ্যমে মেল মেল পাওয়া যায়, তো জানা আছে তো আপনার নাকি? লিঙ্কডইনে সার্চ পেজ থেকে স্ক্রাপ.io কাজ করা যায়, আবার কি সিঙ্গেল প্রোফাইল থেকে না মেলিং অ্যাড্রেস বের করতে পারেন না, বললেন মেলিং অ্যাড্রেস পান নাই অনেকগুলো। আর যেগুলো মেল পাচ্ছেন না সেগুলো কি এখান থেকে নেবেন, এই লিঙ্কডইন প্রোফাইল থেকে আসলেন, দেন স্ক্রাপের কি ওটা ইউজ করলেন। যেমন দেখেন এটি হচ্ছে কি হার্নস ভ্যালি, অ্যালবামা এরিয়ার বসবাসকারী, এবং কি না ফার্স্ট নেম লাস্ট নেম, তো তিনটা লিড পাইছি আমরা, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা লিড, লোকেশন তিনটা লিড। এবং তিনি কি জব করতেছে কোথায়, জব করে কোম্পানির নাম পি ফাইজার, কোম্পানির নাম পেলাম 4 নাম্বার। এবং তার পজিশন কি, তিনি হচ্ছেন প্রফেশনাল হেলথ কেয়ার রিসেপশনিস্ট। তাহলে 5টা লিড পেয়ে গেছে, এখন দরকার হচ্ছে মেলিং অ্যাড্রেস আর ফোন নাম্বার, কলেজ টেস্ট। ওই যে অ্যাবাউট এর মধ্যে পড়তেন, মোড়ে ক্লিক দেখবেন মোড়ে বা এক্সপিরিয়েন্স এর মধ্যে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। মাইক্রোফোন মিউট রাখেন, শব্দ হচ্ছে কাজ। মাইক্রোফোনটা মিউট রাখেন, শব্দ হচ্ছে কাজ। এখন তাহলে খেয়াল করেন সবাই, এটা একটা লিঙ্কডইন প্রোফাইল যা গুগল থেকে বের করছিলাম। এটার কি ফার্স্ট নেম লাস্ট নেম পাইছি, লাগবে কোম্পানির নাম কি পি ফাইজার পাইলাম, তিনটা লিড পাইছি। এরপরে কি লোকেশন, এটা কোথায় আছে, অ্যালবামা, 4টা পাইলাম। এরপরে কি দরকার, ফার্স্ট নেম লাস্ট নেম 2টা, লোকেশন 3 নাম্বার, কোম্পানির নাম একটা 4 নাম্বার, 4টা শেষ। দরকার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো দেখি আমরা নিচের দিকে অ্যাবাউট করবেন, অ্যাবাউটে অনেক সময় মেলিং অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে রাখে,
যে মোর ইনফো বা কন্ট্যাক্ট দেন এখানে দিয়ে রাখতে পারে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। তো এখানে কি এই রচেলের অ্যাবাউট এইসব নাই কিছু। এরপরে এক্সপিরিয়েন্স দেখবেন, এক্সপিরিয়েন্সের মধ্যেও থাকতে পারে, এখানে তারা আপাতত আর কিছু দেখতে পাচ্ছি না আমরা, সবকিছুই জিরো লেখা, তেমন তথ্য নাই আর। এখন কি করতে পারি আমরা, এই রচেল হ্যান্ডেক্সের ফার্স্ট নেম লাস্ট নেমটা কপি করব, ফার্স্ট নেম লাস্ট নেমটুকু আমরা কি করব, কপি করব। কপি করে যাব হচ্ছে rocketreach.co-তে, কন্ট্রোল সি কপি করলাম, যাব কোথায়, rocketreach.co। এখানে যদি আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটাকে ইনপুট দেই তাহলে ওই ব্যক্তির মেলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাবো আমরা। অনেক সময় নাও পেতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, দু একটা যারা দেয় না, মনে করেন যে আমার তথ্যকে আমি কোথাও দেইনি, অনলাইনে কোথাও আমি আমার পার্সোনাল মেল বা ফোন নাম্বার দেই নেই, সেই ক্ষেত্রে তারা খুঁজে ব্যর্থ হয়। তো সেই ক্ষেত্রে সমস্যাটা সৃষ্টি হয়, সেরকম সমস্যা সৃষ্টি হয় না। এই জন্য কি, যখন কোনো ক্লায়েন্টের কাছে কাজ নেবেন, যদি 500 নেন বা 1000 নেন, অবশ্যই কি তার থেকে মিনিমাম 20% কাজ বেশি করতে হবে আপনাকে। কেন? কারণ সবগুলো তথ্য কি অ্যাকুরেট না হতে পারে। দেখা গেল কি আপনি ব্যক্তির 7টা লিড লাগবে আর 5টা লিড পাইছেন, ফোন নাম্বার মেল পান নাই, তখন সেগুলো দেওয়া যাবে না। ওইটাকে কি করতে হবে, বাদ দিয়ে নতুন আরেকটা বের করতে হবে। এই জন্য টার্গেট রাখতে হবে কি, যদি 1000 আমার লিড দিতে হয়, তার থেকে মিনিমাম 20% আগে এক্সট্রা কাজ করে রাখতে হবে। এবং তাকে যদি আমরা কোনো ক্লায়েন্টকে যদি আমি সাপোজ সে আমার কাছে 1000 চাইছে লিড, তাকে যদি আমি 1000 একটা দেই, সে যেন কি হবে, সে খুশি হবে এবং সে পরবর্তীতে আমাকে আরো কি 1000 না 10,000 কাজ দেবে। এভাবে কি কাস্টমারকে তাহলে আমরা খুশি করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে 1000 টাকা যদি আমরা একটা কম দেই তাহলে কিন্তু খবর আছে আপনার। আবার এই জন্য খেয়াল রাখতে হবে দুইটাই, খুশিও একটা জিনিস, বেজার একটা জিনিস। সবসময় খেয়াল রাখতে হবে কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করতে হবে। তো এই সাইটটাতে আসবেন rocketreach.co। সাইটটার ডিজাইনটা ভালো না এবং অনেক সমস্যা করে সার্ভার এদের, কিন্তু সার্ভিসটা খুব ভালো, তথ্যগুলো অ্যাকুরেট পাওয়া যায়। সার্চ বারে এসে আপনার নামটাকে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দেব, তাহলে রচেল হ্যান্ডেক্সের ইমেল অ্যাড্রেস নাম্বার বুঝি নাই। হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম হবে। এটা কোনো মেলিং এর পাসওয়ার্ড না, 10 মিনিটের জন্য আপনাকে দিচ্ছে অ্যাক্সেস, এটা পাসওয়ার্ড লাগবে না। তো পাসওয়ার্ড তো লাগবে না, আপনি যে মেলটা নিচ্ছেন না, ওই মেলে ওইখানে ইনবক্স ওইখানে আসবে। যদি আপনাকে কোনো মেল করা হয়, সাপোজ আপনি কি মেলটা নিচ্ছেন, নেওয়ার পরে ব্যবহার করছেন, ব্যবহার করার পর তথ্য যদি 10 মিনিটের জন্য আপনি অ্যাক্সেস পাবেন ওই সেম পেজেই, দেখেন লেখা আছে ইনবক্স 0, মেসেজ থাকে এখানে 1 শো, আটা মেল পাবেন। জাস্ট সাময়িক সময়ের জন্য, হ্যাঁ, লং টাইমের জন্য না, অনলি 10 মিনিট। এগুলো ওয়েব মেল, একটা ওয়েব মেল, এগুলো 10 মিনিটের জন্য আপনার সুযোগ দিচ্ছে। তো দেখেন রকেটে সার্চ করার পরে এই যে পাইছি রচেল হ্যান্ড্রিক্স MSRD, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, কোম্পানির নাম এলডিএন সেস, এটা কিন্তু না, কোম্পানির হলো পি, এই যে এটা দেখেন পি ফাইজার, এবং দেখেন আমাদের যে রচেল ছিল তার নাম কি পি ফাইজার, এই দুটা কি সেম জিনিস। তার মানে এই পার্সনটা আমাদের টার্গেটেড পার্সন। দেখেন ডান দিকে লেখা আছে গেট কন্ট্যাক্ট, গেট কন্ট্যাক্টে ক্লিক করলে তার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো শো করবে। এবং খেয়াল করেন তার কি এখানে মেলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার শো করতেছে। ফোন নাম্বার এখানে নাই, ফোন নাম্বার বাম দিকে আছে।
কোম্পানির নামের উপরে মাউসটা রাখবেন, তাহলে ফোন নাম্বার শো করবে। তো এইভাবে কি আমরা এটা ব্যবহার করতে পারি। আপনারা নর্মালি যাবেন, এখানে গিয়ে সার্চ করে দেখবেন, একবার প্র্যাকটিক্যাল দেখে বুঝতে পারবেন, এতটাও জটিল এটা না। আপনাদের বাড়ির কাজ থাকবে কি 50টা মেল সংগ্রহ করা, আর ফ্রিল্যান্সারে 5টা কন্টেস্ট পার্টিসিপেট করা, আর হচ্ছে ফাইবার গিগের কাজ করা। হ্যাঁ, আপনি বলেন যে কোন কাজগুলো অফিসিয়াল কাজ সেগুলো দিয়ে দেন, তাহলে অফিসিয়াল যে কাজগুলো লাগবে, যেমন অফিস ওয়ার্ক সম্পূর্ণ প্যাকেজ, একটা আপনার আইডিয়া, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তারপরে ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, এগুলা অডিও ভিডিও শোনার জন্য বলেন যে ভাই অফিসের কাজ করবো, তো প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে দেন, এই মুহূর্তে প্রয়োজন। একটা নতুন এক্সেল ফাইল নেবেন, সেই এক্সেল ফাইলে 7টা কলাম করবেন। 7টা কলামের একটা হবে ফার্স্ট নেম, একটা হবে সেকেন্ড নেম বা লাস্ট নেম, একটা হবে ইমেল অ্যাড্রেস, একটা হবে ফোন নাম্বার, একটা হবে টাইটেল, একটা হবে কোম্পানি নেম। তবে কি যেগুলো লিড লাগবে সে প্রত্যেকটা লিড একটা কলম হবে। দেন রোতে কি আপনারা তথ্যগুলো পাঠায় দেন, কাজ শেষ। ওকে, সবাই খালি নোট ডাউন করে রাখেন বাড়ির কাজটা। 50টা লিড, মানে 50টা পার্সোনাল লিড, 50 তো লিড না, 50টা পার্সোনাল লিড। দেন হচ্ছে কি বলে এই ফ্রিল্যান্সারে 5টা কন্টেস্ট পার্টিসিপেট করা। আচ্ছা 5টা বাদ দেন, 5টা না 3টা করবেন। প্রত্যেকে ফ্রিল্যান্সারে 3টা কন্টেস্টে অংশগ্রহণ করবেন। ফাইবারের পরবর্তী গিগ, সেটার জন্য কি যতটুকু কাজ করা দরকার করেন, একদিনে সব করতে হবে না, টাইম নিয়ে করেন। আমার যেটা মনে হয় যদি আপনি নর্মালি সবকিছু বাদ দিয়ে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা বসেন, একটা সম্পূর্ণ গিগ শেষ করে ওঠা যায়। মানে ফাইবারের নর্মালি 4 থেকে 5 ঘন্টা, কোনো কিছু মাঝখানে থাকবে না, 4 ঘন্টা বা 5 ঘন্টা ফিক্স শুধুমাত্র কি ফাইবার নিয়ে। ওই গিগটা শুরু করব, গিগের শেষ করে উঠবো 5 ঘন্টায়, এনাফ। আমার 7 দিন 8 দিন লাগে না। আপনাকে নিয়ে আসেন আমি ধরলাম আপনাদের অভিজ্ঞতা নাই, আপনার সবাই জিরো, এখানে যারা আছে সবাই আমরা জিরো নলেজের আছি। সেই হিসেবে বললাম 5 ঘন্টা। আপনারা কি 5 ঘন্টা রিসার্চ করেন, রিসার্চ করেন 3 ঘন্টা 2 ঘন্টা, দেন ইমেজ ডিজাইন করেন 3 ঘন্টা বা আরো 2 ঘন্টা, দেন কিটা পাবলিশ করেন 1 ঘন্টায়। আশা করি তো আমরা টাইম লাগে না। আপনারা কি সিরিয়াসনেস নিচ্ছেন না, আসলে সিরিয়াসনেস কাজ করছে না। কাজ করো সিরিয়াসনেস কখন জানেন, পরিবারটা বলবে যে কি করতেছো, ক্লাস করো, আর্নিং কই, তখন খারাপ লাগবে। তখন মনে করেন যে কোর্সের বদনাম হবে, স্যারও বদনাম হবে, আপনার বদনাম তো হবেই। তো সেই বদনামের আগে আপনারা কি নিজ থেকে কাজ শুরু করে দেন, ভালো কিছু আসবে ভাই। সিরিয়াস নিতে হবে, সিরিয়াস না হলে গ্রহণযোগ্য না এটা বিষয়। যত সিরিয়াস হতে হবে তত বেশি আপনার লাভ হবে। অনেকে ব্যক্তি টাইম পাই না, মনে করেন যে হ্যাঁ বলেন।
ক্যানভাস সোর্স ফাইল মানে আপনি কি কাজ করবেন ক্যানভাতে? আপনাকে বলছি আমি আপনার লোগো ক্যানভাতে করে তাকে রিসোর্স ফাইল দিবেন। আর লোগোর কাজ তো আপনার শিখাই নেই, শিখাইছি লোগোর ফাইল ক্যানভাতে করা? আপনার শিখাইছি কোনটা? ক্যানভা বা ফটোশপ শিখাইছি মাত্র একটা কারণে, সেটা ইমেল সিগনেচার করার জন্য। যদি কেউ ক্লিকেবল চায় তাহলে আমরা ক্যানভাতে ডিজাইনটা করতে পারি, দেন ক্লিকেবল করে দেবো ওই ফটোশপ কেটে কেটে। বাট যদি কেউ চায় আমাকে সোর্স ফাইল দেন, তো আপনার ক্যানভা ইউজ করুন কেন? আপনার মাইল সিগনেচার ইউজ করতে পারেন, মেগাতে আপনাদের 17টা 18টা ফাইল দিয়ে সেটা ইউজ করতে পারেন, ওটা কাস্টমাইজ করতে পারেন। বেলাল ভাই কাজ শেষ করলো, মানে যে কাজটা করলো, সেই কাজটা করলো কিভাবে? কাজটা করলো কোন সরাসরি ওই যে ফাইল শেয়ার করতাম আগে আমরা সেইগুলো থেকে, আর মাই সিগনেচার কাজ শেষ করছিল সেটার মধ্যে থেকে তার একটা চয়েস হয়ে গেছে, তাই না বেলাল ভাই? আমার তো হচ্ছে সম্ভব 17 থেকে 18টা কি বেস্ট ডিজাইন আপনাদের দেওয়া হয়েছে, যেগুলো কি সম্পূর্ণ মানে সুন্দর লেআউট সহ এইচটিএমএল কোডিং করা এমন ফাইল শেয়ার করতে পারি আমি, যেগুলো আপনার তৈরি করতে মিনিমাম লাগবে 6 মাস, মানে এইচটিএমএল সব কোড টোড চেক করে। ফ্রিল্যান্সারের আর কিছু টিপস ট্রিক্স আছে যেগুলো হচ্ছে আপনারা সেই কন্টেস্টে পার্টিসিপেট না করলে বলবো না, কন্টেস্টে পার্টিসিপেট করেন, আগান, দেন বলবো। একটা উদাহরণ দেবো আমি, ছোট একটা উদাহরণ। উদাহরণটা কেমন? মনে করেন যে আপনি যদি জব করতেন, জবের টাইমটা কেমন? সকাল 9টা থেকে বিকাল 5টা, আর কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা, তাই না? এটা কিন্তু হয় নর্মালি বাংলাদেশে প্রেক্ষাপটে। আরো কিন্তু আরো শুরুর দিকে আরো বেশি ছিল, 18 ঘন্টা 16 ঘন্টা জব করে বা করতো। আপনি এইটাকে ফুল টাইম যদি ভাবেন তাহলে আপনি গেইন করতে পারবেন। আর যদি বলেন যে পার্ট টাইম হবে, এটা আপনার এখন না, কখন হবে? মানে এখন আপনি একটু অ্যাডভান্স পর্যায়ে আছেন, আপনার এখন কাজ কি? মার্কেট রিসার্চ করা। কাজের থেকে মার্কেট রিসার্চ করতে হবে 3 গুণ বেশি। এই টাইমে আপনার সময় লাগবে, এটা যদি আপনি সময়টা দিবেন। এখন হচ্ছে আপনার জন্য ফুল টাইম। যখন আপনি টপ রেটের সেলার হবেন, সেকেন্ড রেটের সেলার হবেন ফাইবারে বা আপওয়ার্কে, তখন কি আপনি কি নিজেকে বলতে পারেন আমি কি পার্ট টাইম ফ্রিল্যান্সার। বাট কখনোই পার্ট টাইম বলা ঠিক না। কেন? কারণ যখনই পার্ট টাইম হিসেবে কাজ শুরু করবেন তখনই আপনি ডাউন হবেন। মনে রাখতে হবে আপনি যদি জব করতেন একটা পার্সন হবে, তো জব করতে গেলে ন্যূনতম কি আপনাদের 8 ঘন্টা কাজ করতে হয় নর্মালি। আমি বলি এটা জব হওয়ার জন্য কি পার ডে 8 ঘন্টা ফিক্স একটা টাইম, 8 ঘন্টা জব করতে হবে। তো আপনি কি এটাকে 8 ঘন্টা জব হিসেবে কাজ করেন এখন থেকে। এখন আপনারা কি একটু ইন্টারমিডিয়েট লেভেল পার করতেছেন, তারপরে যেহেতু ইন্টারমিডিয়েট পার করে আসছেন সেহেতু কি আপনারা ওই আগের যে টাইমটা পাস করছেন, 1 ঘন্টা দিলে দিলাম না দিলে নাই, বা সমস্যাটাকে সলভ করতে হবে আগে। আপনার জব কিন্তু করতে হইতো আপনাকে আগেই, মানে 8 ঘন্টা যদি জব আপনি পাইতেন, আপনার যা মনে তাই হোক 8 ঘন্টা জব করতে হবে মাস্ট। না করলে কিন্তু বছর ঝাড় তো আছেই, আর এখানে তো কোনো ঝাড়িদের লোক নাই। এখানে আপনি আপনার বস, এই 8 ঘন্টাকে নিজেই নিজের বস মনে করে, নিজের স্টাফ মনে করে কাজ শুরু করেন। 8 ঘন্টাকে অ্যাকুরেট ভাবে খাটান। যদি 8 ঘন্টা ডেইলি কাজ করতে পারেন, নর্মালি জবের চিন্তা করে যে হ্যাঁ আজ থেকে চিন্তা করলাম এটা আমার জব, আমাকে 8 ঘন্টা জব করবো আমি আগামীকাল থেকে 5 থেকে পার ডে। 7 দিন পরে আপনার যে অবস্থান বা পরিবর্তন আপনি দেখবেন। 8 ঘন্টা জব করলে আপনার 7 দিনের মাথায় যে কোনো একটা অর্ডার মাস্ট পাবেন। অর্ডার যদি ফার্স্ট উইকে না পান, অবশ্যই ফার্স্ট উইকে কেন পেলেন না তার কিন্তু কারণ আপনি জানতে পারবেন। যখন কারণটা জানতে পারবেন তখন নেক্সট উইকে আপনার আরো সহজ হয়ে যাবে। কিন্তু আমরা কি এই কাজটাকে করতেছি না, আমরা কি এই কাজটাকে সাইড আউট করে অন্যান্য কাজকে গুরুত্ব দিচ্ছি বেশি, যে কারণে কি হচ্ছে এই সাইডটা পিছিয়ে পড়ে যাচ্ছি আমরা। একটা সমস্যা আসলে আমরা কি সমস্যা থাক পরে কোরবানি, এই যে পরে কোরবানি করতে গিয়ে কি হয়ে যায়, পরে কাজগুলো জমা হয়ে যায়। এখানে অনেকে আছেন যারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক ভালো বুঝেন, বুদ্ধিমান, কিন্তু এই বুদ্ধিমানটাকে কাজে লাগাচ্ছেন না। এটাই সব থেকে বেশি কষ্টের। এই বিচক্ষণতা বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে প্রত্যেকেরই। লাগাতে পারলেই উপরে আল্লাহ অবশ্যই ওটাকে সাহায্য করবে। যদি আপনি নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর যদি নিজের সাহায্য না করেন, কেউ আপনাকে সাহায্য করবে না এই দুনিয়ায়।
তো আবারও অনুরোধ থাকবে ছোট ভাই হিসাবে, শিক্ষক হিসাবে সময়টাকে কাজে লাগান ফ্রুটফুল হবে, যাতে আপনারা কোর্সে আসছেন, যারা অনেকেই জানে যে আপনারা কোর্স করতেছেন, এই কোর্স থেকে কিছু আউটপুট বের করতে না পারেন বা নিজের ক্যারিয়ার দাঁড়াতে না পারেন, অনেকে কি হয়ে যাবে আপনাকে হাসি তামাশা করবে। আপনি কেন অন্যের হাসি তামাশা পাত্র হবেন বলেন? যেখানে আমরা বাচ্চা হইতাম, 4-5 শিক্ষার্থী হইতাম, 6-7 শিক্ষার্থী হইতাম, সেটা ভিন্ন কথা। এখন কিন্তু আমরা সেই লাইফে না, আমাদের প্রত্যেকে কি নিজের একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। অনেকেই আছেন অনেকের সিনিয়র, আব্দুল কাদের ভাই, হাসান ভাই, এরা কিন্তু সব থেকে বেশি সিনিয়র এটার মধ্যে, মোস্তাক ভাই, বাকি যারা সবাই কিন্তু আপনাদের জুনিয়র যতটা মনে হয় আমার। তেমন আর কেউ নেই, সাকিব ভাই থাকতে পারে না, তো তাও অতটা সিনিয়র না। সাকিব ভাই, তারপরে হচ্ছেন সাকিব ভাই, শিপন ভাইয়ের সিনিয়র, তারপরে সাকিবের সিনিয়র, বেলার সিনিয়র, তারপরে আমাদের যে এহসান ভাই সাকিব ভাই সম্ভবত সমবয়সী হতে পারে, মেবি ছোট বড় হতে পারে, প্রায় সেম টাইপের। সেজন্য আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখেন, কারণ পারিবারিক যে দায়িত্বগুলো আমাদের কাছে আসবে, যে তোমার ছেলে হিসেবে জন্ম হয়েছে, প্রত্যেকের বাড়ির দায়িত্ব আসবেই, আজ না হোক কাল আসবে। তো সেই চাপটা সাথে নিজেকে কি যতটুকু ফিরিয়ে আছেন সেটা কাজে লাগান। কথাটা কষ্ট, খারাপ লাগতে পারে, এটা আমি দুঃখ বলবো না বা দুঃখিত বলবো না। কেন? কারণ এই বিষয়গুলো জানতে হবে, বাস্তবতার সাথে কাজ করতে হবে, বাস্তবতা মেনে নেই কাজ করলে আপনি কি সামনে আগাতে পারবেন। এখানে যে টপিক গুলো দেওয়া হয়েছে, অনেক রিসার্চ দেওয়া হয়েছে, আপনারা দেখেন। কোয়ারাকে পর দেখানো হয়েছিল, কোয়ারা মার্কেটিং। হ্যাঁ, আপনারা এখানে যারা কাজ করছেন, এখানে সবাই কিন্তু ব্লগ সাইট নিয়ে কাজ করতে পারেন। মন থেকে বলেন তো, আপনারা কে ব্লগ সাইট নিয়ে কাজ করতেছেন নিজের নামে? এমন কেউ আছেন যে নিজের ব্লগ সাইট ম্যানেজ করতেছেন বা কাজ করতেছেন? কিন্তু আমরা কি কাস্টমারের কাজ করার জন্য লেগে আছি, আমরা কাস্টমার সার্ভিস দেবো, বাট নিজের কোনো কি নাই, ব্লগ সাইট নাই। আপনি যে কাজগুলো শিখতেছেন এই কাজগুলো নিয়ে একটা ব্লগ সাইট তৈরি করেন। আপনার কিভাবে বাইরে খুঁজতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয়, বা আপনি যে বিষয়ে ভালো সেই বিষয় নিয়ে কি বলে এটাকে ব্লগ সাইট করেন। সে ব্লগ সাইট থেকে নিজে নিজে রিস্ক করান। যখন দেখবেন আপনার ওইখান থেকে প্যাসিভ ইনকাম চলে আসতে পারে, আপনার দেখা যাবে কন্টেন্ট ভালো হতে পারে। প্রথম দিকে অনেক খারাপ হবে, শুরুর দিকে 3-4টা খারাপ হবে, বাট আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমার এটা কিন্তু খারাপ হচ্ছে, এটাকে টাইম দিয়ে তৈরি করি। এই যে 8 ঘন্টা বললাম না যে জব টাইম হিসেবে কাজ করবেন, 8 ঘন্টা কি করবো, 8 ঘন্টাকে সময় ভাগ করে নেন, যে আমি কি 2 ঘন্টা ব্লগ সাইট নিয়ে কাজ করবো, 2 ঘন্টা কাজ করবো হচ্ছে ইউটিউব নিয়ে, 2 ঘন্টা কাজ করবো হচ্ছে ফাইবার নিয়ে। অনেক কাজ হবে তাহলে 8 ঘন্টায়। আর যদি আপনি বলেন যে 8 ঘন্টায় আমি ব্লগ নিয়ে কাজ করবো, 8 ঘন্টায় ফাইবার নিয়ে কাজ করবো, তাহলে কিচ্ছু হবে না। আগে নিজের একটা কি করেন, প্যাসিভ ইনকাম সোর্সের অবস্থান করেন। আপনারা এখানে 10 জনে আছেন, আপনারা 10 জনে মিলে একটা ব্লগ সাইট ম্যানেজ করেন, 10 জনে 10টা পোস্ট করেন, প্রত্যেক সপ্তাহে একজন একটা করে পোস্ট করেন, তাও তো 10টা পোস্ট হয়ে যায় একটা ব্লগ সাইডে। সে 10 জনে যদি পোস্ট করেন, 10টা পোস্টের মধ্যে অবশ্যই একটা পোস্ট হলে ভালো হবে। যদি আপনার একটা পোস্টও ভালো হয়, যে একটা পোস্ট র্যাঙ্কিং করে, আপনার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম চলে আসতেছে, দেন 10 জনে ভাগ করে নেন। 10 জন না হোক একজনের কাজ করেন, কাজ কিন্তু শুরু করতে হবে একজনকে দিয়েই। একজন শুরু করলে 10 জন আসবে। যদি আপনার না দাঁড়ান, অন্য কেউ আসবে না, আগে আপনি দাঁড়ান। হ্যাঁ, ওই যে ইসের মতন যে কেউ না আসলে একটা চলে, সেটা এরকম হয়েছে। আপনি নিজে ব্লগ সাইট করেন, যখন কোনো কাস্টমার আপনাকে অফার করবে ব্লগ সাইট নিয়ে, সে বলতে পারে যে আপনার প্রিভিয়াস সাইটে ডেমো দেখান আমাকে। আর আপনি কাজ করলেন না, ডেমো টেমো নাই, তখন তাকে দেখান যে ভাই এটা আমার নিজের সাইট, আমি কি নিজের কাজ করেছি, নিজেই কে দেখেন অ্যাডসেন্স আপলোড করছি। তখন কিন্তু সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট কিন্তু নিজস্ব ভরসায় আপনাকে কি অফার করবে যে ভাই হ্যাঁ কাজটা করে যান। আর যখন কোনো পোর্টফোলিও না থাকে, ব্যাকগ্রাউন্ডে আপনার যদি কোনো অবস্থান না থাকতে পারেন, তাহলে যে কোনো ক্লায়েন্ট আপনাকে মিস করবে, মানে কি দিবে না, কাজ দেবে না। এসব কিন্তু অলরেডি আমরা জানি, আমরা পারি, তাই না? ব্লগ সাইটে কিন্তু এমন না যে কাজ পাই না, ব্লগ সাইট পোস্ট করতে পারি না, ব্লগের কন্টেন্ট এডিট পারি না, কিওয়ার্ড রিসার্চ পারি না। যেমন কেউ থেকে জানতে পারি না, আমি একবার দেখাই দেন, দেখাই দেয়, সমস্যা নাই। কিন্তু সবাই কিন্তু পারি আমরা এগুলা। এগুলো আগে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে ভাই। যখন নিজের লাইফে অ্যাপ্লাই করবেন, তখন কি ক্লায়েন্টের সাইডে আপনি ভরসায় 100%, মানে কি বলে যে সাহসের সাথে বিশাল সময় কাজ করতে পারবেন। আর যখনই মনে সাহস পারবে যে হ্যাঁ যে কোনো ব্লগ সাইটে কাজ করতে পারবো আমি। আপনারা বলুন থেকে কয়জন আছেন যে 10টা ব্লগ স্পটের থিম আপলোড করে কাস্টমাইজ করছেন? হাত তোলেন তো 10 জন। ঠিক আছে, আর 33টা থিম কাস্টমাইজ করে ডাউনলোড দিচ্ছেন নাকি?
আপনারা এভাবে কাজটা করতে পারেন যে আপনি বিভিন্ন থিম ডাউনলোড দিলেন, সাপোজ 10টা থিম ডাউনলোড দিলেন, সে 10টা থিম ডাউনলোড দেওয়ার পরে আপনাদের ব্লগ সাইটে একটা একটা করে আপলোড করলেন। সাপোজ 10টা ডাউনলোড দিচ্ছেন, 10টা যেটা এক নাম্বার আপলোড করলেন, আপলোড করে কাস্টমাইজ করলেন। কাস্টমারের ক্ষেত্রে আপনার ছবি থাকতে পারে, আপনার নাম রাখতে পারেন, এর বেশি কিছু রাখবেন না। আপনার পার্সোনাল তথ্য, আপনার নাম, আপনার লগো, আপনার হচ্ছে ছবি, এই তিনটা বিষয় রাখতে পারেন। পার্সোনাল কোনো কন্ট্যাক্ট যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো রাখবেন না। এগুলো না রেখে বাকি কি অন্যান্য তথ্য দিয়ে পূরণ করলেন। পূরণ করে একটা থিম কাস্টমাইজ করে সুন্দর ফ্রন্ট পেজটা ডিজাইন করলেন। এমনকি ফ্রন্ট পেজ ডিজাইনটাকে ফুল পেজ স্ক্রিনশট এক্সটেনশন পাবেন, ওটাতে ডাউনলোড করেন। ডাউনলোড করে কি আপনি বিহান্স না তো ওটা ফ্লিকারে আপলোড দেন। এভাবে কি আপনি একটা থিম ডাউনলোড দিলেন, কাস্টমাইজ করলেন, আপলোড দিলেন, আবার সে আরেকটা থিম নেন। এভাবে কি যদি আপনার 10টা থিম 20টা থিম ডাউনলোড দিয়ে আপলোড করে কাস্টমাইজ করে ফ্লিকারে আপলোড রাখেন, যেটা কি আমার ব্লগ স্পটের ব্লগ সাইডের কাজের পোর্টফোলিও। এইভাবে ফ্লিকারে কিন্তু অ্যালবাম করা যায়। আপনাদের ফ্লিকারে তো বলছে অ্যালবাম করার সিস্টেম। আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, কিন্তু এই কাজটা কেউ করেন নাই কেন? স্যার এখন বলে নাই, স্যার যা বলে বলুক, দেন আমরা দেখবানি। নিজেদের যে বুদ্ধিটা এটা কি অলস রেখে দিয়েছেন, এই কারণে কিন্তু সমস্যা বৃদ্ধি হচ্ছে। আপনারা এইভাবে নিজের টাইমটাকে বাড়ান। তাহলে কি আপনাদের 10টা থিম যদি আপনারা করেন, 10টা থিম কাস্টমাইজ করে 10টা যদি আপনি স্ক্রিনশট দিয়ে ডাউনলোড দিয়ে ফ্লিকার আপলোড দেন, যে কোনো ফাইবারের কোনো ক্লায়েন্ট বা লোকাল কোনো ক্লায়েন্ট দেখে যে তুই কি কাজ শিখছো দেখাও আমাকে, তখন ফ্লিকার লিঙ্কটা ধরে দেন, ভাই দেন ফ্লিকার অ্যাকাউন্ট, এই যে আমার নাম, দেখেন যান দেখেন। সেই 10টার থেকে যদি একটা ভালো লেগে যায় তার মনে, সেটা কথা পরে জিনিসটা অর্ডার দিয়ে দেবে। অনেকে আপনার নক করবে না, ওই ফিয়ান্স ফ্লিকার থেকে আপনার ওরা দেখবে যখন আপনাকে নক করবে সরাসরি, এমনও আছে। এই পোর্টফোলিও ভালো লাগবে, এই চিন্তাগুলো তৈরি করতে হবে কিভাবে আমার নিজের অ্যাসেট, আমি যে কাজটা পারি এটা কিভাবে আমি শো করতে পারি সামনে 10 জনের সামনে, সেই রিসোর্স তৈরি করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি 10টা থিম যে বললাম কাস্টমাইজ করবেন, আপনি তার মধ্যে যে থিম 10টার মধ্যে দেখা যাবে কি আপনার অনেক থিমের সমস্যা থাকতে পারে, কাজ করতে না পারে। তো এমন থিম থাকবে যে থিমগুলো সব থেকে ভালো কাজ করতে পারতেছেন, 10টার থেকে আপনি 3টা থিম নেন যেটা খুব ভালো কাজ করতে পারতেছেন, ফুল ভালো মডিফাই করতে পারেন। এমন 3টা ভিডিও তৈরি করেন স্ক্রিন রেকর্ড দিয়ে। সে 3টা ভিডিও তৈরি করলেন যে কি হাউ টু কাস্টমাইজ ব্লগ স্পট থিম বা ব্লগ স্পট টেমপ্লেট, ওটাকে আপনি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে প্রমোট করে দেন ভিডিওটাকে, এবং ডেসক্রিপশনে কি ফাইবারের লিঙ্ক শেয়ার করে রাখেন। অনেকে ভিডিও সার্চ করবে যে কিভাবে ব্লগ স্পটের থিম কাস্টমাইজ করতে পারি। অনেক ভিডিও আছে, বলবো যে অনেক ভিডিও আছে, আমার দরকার কি দেওয়ার, আবার অনেক আছে, আপনারটা দিয়ে রাখেন, দেখা যাবে কি অনেকের মধ্যে আপনারটা বেস্ট হয়ে যাবে। কারণ দেখবেন সকল শিক্ষক যারা আছেন, শ্রদ্ধার সঙ্গে বলি, কারণ আমিও শিক্ষকতা পেশা জড়িত আছি এখনো, এবং ছিলাম প্রিভিয়াসলি অনেক স্কুল কলেজে, হাই স্কুলে, সেখানে আমি দিয়েছি আমি কোচিং এ। তো সেই হিসেবে বলতেছি, দেখা যায় কি যখন আমি কোনো স্টুডেন্টকে ক্লাস নিচ্ছি, সকল স্টুডেন্ট আমার টপিকটা বুঝতে নাও পারে। দেখা যাবে কি ক্লাস নিচ্ছি 10 জনের 8 জন বুঝছে, 2 জন বুঝতে পারে নাই। আপনি ভালো শিক্ষক, বাট এটা অবশ্যই থেকে যায় 2-1 জন দেখবেন যে একটু উইক বা আপনারটা বিষয় বুঝতে পারতেছে না। যদি সাপোজ হে 2 জন শিক্ষার্থী কি অন্য এক শিক্ষার্থী ভালো বুঝে, তখন তাকে টপিকটা দিয়ে রাখেন, দেখা যায় ইউটিউব চ্যানেলে কিন্তু সেম জিনিসটাই হয়। অনেক ইউটিউবার আছে, অনেক ভিডিও রেকর্ড করেন, যারা কি ভিডিও দেন, কিন্তু সবাই ক্লিয়ার না। হ্যাঁ, তখন দেখা যাবে কি কেউ না কেউ আপনারটা দেখে উপকৃত হবে। আর সে উপকৃত হয়, সে কিন্তু আপনাকে একটা অর্ডার করতেও পারে, বা তাকে অন্য কেউ রেফারেন্স করতে পারে, হ্যাঁ এই ভাই খুব ভালো বোঝায়, আপনি কি এর কাছ থেকে কাজ পাইতে পারেন। অনেক রেফারেন্স আসতে পারে অ্যাপলেট সিস্টেমে। আপনার এইভাবে মাধ্যমগুলোকে তৈরি করুন। শুরুর দিকে অনেক খারাপ হবে ভিডিওগুলা, কথা বলতে সমস্যা হবে, কথা বলার সময় জড়তা লাগবে, সমস্যা কি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কি 2টা জিনিসের কাজ করেন, ইউটিউব ভিডিও নিয়ে কাজ শুরু করেন, ব্লগ স্পট নিয়ে কাজ করেন। দেখেন 2টা রিসোর্সটা টার্গেট রাখেন যে 2টা নিয়ে আগামী আমি 6 মাস কাজ করে যাব, ইনকাম দরকার নাই। পাশাপাশি ফাইবার, আপওয়ার্কে আর কোয়ারাতে এইসব জায়গায় কি করেন, মার্কেটিং করেন। কম, একবার কম করেন। আপনার কোয়ারাতে আপনি কি পার ডে একটা করে পোস্ট করেন, প্রত্যেকদিন একটা করে পোস্ট করেন বা 2টা করে পোস্ট করেন। 2টা পোস্টের মধ্যে আপনি কি একটা ফাইবারে রাখেন, একটা কি আপনার ব্লগ সাইটে রাখেন। ব্লগ সাইটের ভিডিওগুলো ওখানে কি করেন, সাইটে দেন, পোস্টগুলোর লিঙ্ক শেয়ার করেন। ইউটিউব ভিডিও করছেন, সেই ভিডিও মার্কেটিং করেন। দেখেন কোনো কোনো মাধ্যম থেকে ক্লায়েন্ট চলে আসবে। আর সব থেকে মূল যেটা ফাইবার গিগ রিসার্চ, তো দেখাচ্ছিলাম যে ফ্রিকুয়েন্টলি আকসেলার কিভাবে দিতে হয়, তাই না? সেগুলো রিসার্চ করেন। এই যেগুলো বললাম এখানে 2-1 জন বাদে বাকি আর অন্য কেউ এই বিষয়ে চিন্তা করেন না এইভাবে কিভাবে মার্কেটিং করা যায়। 2-1 জন আছেন যারা একটু কি চিন্তাটা করেন,
প্রপারলি হয় না। এই প্রপারলি আজকে আপনাকে ধরা দিলাম বিষয়গুলো। এই বিষয়গুলো আমার কাজে হাত দেন সবাই। আচ্ছা, anyway, যাই হোক, তাহলে আপনারা কি